ইসলামী ব্যাংক নিউজ টপ 10। 6 মাস পেরিয়ে গেলেও এখনও কাঙ্ক্ষিত চিকিৎসা বঞ্চিত জুলাই অভ্যুত্থানে আহতরা। বিদেশে নেওয়া প্রয়োজন এমন অনেকের ফাইল আটকে আছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সংস্কারের বিষয়ে সব দলের সঙ্গে আলোচনা করে সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, ব্যাংকের অবস্থা খুবই নাজুক, টাকা নেই, তাই বিপাকে আছে সরকার। শুধু অর্থ বরাদ্দ দিয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সফল হবে না বলেছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আবু সাইদ সহ শহীদদের মানহানির মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ। কুমিল্লার যুবদল নেতা তৌহিদ ইসলামকে কেন উঠিয়ে নেওয়া হয়েছিল তার ব্যাখ্যা চেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ, আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে আগামীকাল। তাজা ফল আমদানিতে বর্ধিত ভ্যাট এবং অতিরিক্ত শুল্ক প্রত্যাহার না হওয়ায় চট্টগ্রাম বন্দর থেকে ফল খালাস বন্ধ রেখেছেন আমদানিকারকরা। অন্তত 205 জন অবৈধ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে কয়েক লাখ ভারতীয় অবৈধভাবে বসবাস করছেন। শৈশবের ক্লাব সান্তোসের হয়ে বৃহস্পতিবার ফের মাঠে নামতে যাচ্ছেন ব্রাজিলের মহাতারকা নেইমার।